আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আজকের এই বৈঠকের সম্মানিত পরিচালক, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন শাখার সম্মানিত আমির, আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব মাস্টার লুৎফুর রহমান সাহেব, উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি, আলেকজান্ডার কামিল মাদ্রাসার সম্মানিত হাদিস প্রভাষক, আমার একান্ত শ্রদ্ধাভাজন জনাব আবু বকর সিদ্দিক, উপস্থিত রয়েছেন দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার প্রিয় ভাই জনাব শামসুদ্দিন সামদানি সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, আমার একান্ত প্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমরা দিনই একটি প্রোগ্রামে আল্লাহর দ্বীনের জন্য বিভিন্ন জায়গা থেকে একত্র হতে পেরেছি, খোলা ময়দানে আকাশের নিচে বসতে পেরেছি, আল্লাহ সুযোগ করিয়ে দিয়েছেন উন্মুক্ত ময়দানে। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ, সাহাবায়ে কেরাম সহ শহীদদের সর্বোচ্চ জান্নাতি মর্যাদা কামনা করছি। বিশেষ করে যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এই খোলা ময়দানে বসার সুযোগ হয়েছি। এমনও তো দিন গেছে আমরা ব্যাপারী বাজার আসতে পারি নাই, কথা বলেন না কা? আমরা কি ভয় পান? এমনও দিন গেছে ব্যাপারী বাজার আসলে আমাদেরকে ট্যাগ লাগাই দিত। এই মাদ্রাসায় প্রোগ্রাম করেছি, আমাদেরকে ট্যাগ লাগাই দিয়েছে, জামাত শিবিরের নামে ট্যাগ লাগিয়ে আমাদেরকে অনেকভাবে হেনস্থ করা হয়েছে, আমাদেরকে পুলিশে দিবে হুঙ্কার দিয়েছে। আজকে ওই সমস্ত বন্ধুদেরকে আমরা দেখতে পাচ্ছি না, কারণ জুলুম নির্যাতনের পরেই সুদিন আসে, কি বলেন? তা আমাদেরকে যারা আজকে সুযোগ করে দিয়েছেন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা শহীদ হয়েছেন, তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, আমিন। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম, আমি বেশি কথা বলবো না। আমি শুধু একটি কথা বলবো যে আমরা আজকে আপনাদেরকে একত্র করেছি এই জন্য, আজকে সারা বাংলাদেশে মানুষ একটা পরিবর্তন চায়। আপনারা কি চান? আপনারা কি চান? পুরান মানুষকে, পুরান রাজনৈতিক দলকে আমরা নতুন চেহারা দেখতে চাই না, আমরা পরিবর্তনের রাজনীতি দেখতে চাই, আমরা দুর্নীতিমুক্ত রাজনীতি দেখতে চাই, আমরা স্বচ্ছ রাজনীতি দেখতে চাই, আমরা জবাবদিহিতার রাজনীতি দেখতে চাই। আর এই জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা শাহাদাত বরণ করেছেন যে আমরা কোনো বৈষম্য দেখব না। তাদের একটাই স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই তারা কিন্তু জীবন দিয়েছেন। কিন্তু তারা যে জন্য জীবন দিয়েছেন, যেই অধিকারের জন্য জীবন দিয়েছেন, এই ফ্যাসিস্ট হাসিনাকে, স্বৈরাচারী হাসিনাকে 17 বছরের জগদ্দল পাথরকে তারা সরিয়েছেন জীবনের বিনিময়ে, রক্ত দিয়ে, রাজপথে নির্ঘুম রাত কাটিয়ে তাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পেলাম। বলেন দেখি, এই 5ই আগস্টের পরে আমরা কি সেই স্বাধীনতাটা প্রকৃতপক্ষে পেয়েছি? তাদের সেই উদ্দেশ্য কি আমরা সফল করতে পেরেছি? নস্যাৎ হয়ে গেছে। আমরা শুধু বাগবটরা করেছি, আমরা আমাদের ব্যক্তিদেরকে গুছানোর চেষ্টা করেছি, আমাদের শুধু ঘাট দখল, মাঠ দখল, চর দখল, টাকা পয়সার পাহাড় আমাদেরকে করতে হবে, এই প্রতিযোগিতা আমরা মেতেছিলাম। অথচ তারা জীবন দিয়েছিল একটা দেশ সুন্দর করে গড়ার জন্য, যেখানে কোনো ন্যায় বিচার, সেখানে কোনো অন্যায় থাকবে না, সেখানে কোনো বৈষম্য থাকবে না।
বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করার জন্য তারা জীবন দিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আপনি কথা বলেছেন। আপনি আজকে কথা বলতে পারেন, আপনি আজকে গাঢ় দখলের ষড়যন্ত্র করেন, আপনি আজকে মাঠ দখলের চিন্তা করেন, আপনি আজকে চোর দখলের চিন্তা করেন। কোথায় ছিলেন আপনি 17 বছর? আমরা যদি প্রশ্ন করি, আপনি শুধু বলেছেন ঈদের পরে কি বলেন? ভুলে গেছেন নাকি আপনারা? ঈদের পরে ইনশাল্লাহ আমরা নামবো। ঈদ আর শেষ হয় না, ঈদ আর শেষ। এখন আবার আপনারা বলেন যে আমরাই তো এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলাম, আমরাই দেশের বড় রাজনৈতিক দল। ধিক্কার জানাই আপনাদের এরকম কথা। কারণ আমরা স্পষ্ট করে বলতে চাই, জামাত ইসলামের সহযোগিতা ছাড়া একবারও আপনারা ক্ষমতায় আসতে পারেন নাই। বারবার জামাত ইসলামের সহযোগিতা নিতে হয়েছে। আর 1996 সালে প্রিন্সিপাল আব্দুল জব্বার সাহেব এখান থেকে নির্বাচন করেছে, আপনারা জানেন তো। প্রিন্সিপাল আব্দুল জব্বার সাহেব 30,000 ভোট পেয়েছে। আর তৎকালীন সময়ে রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ 38,000 ভোট পেয়েছে। মাত্র 8,000 ব্যবধানে জামাত ইসলামের প্রার্থীকে ঠকিয়ে দেওয়া হয়েছে, ঠকে নাই। পরবর্তীতে মোহাম্মদ আল্লাহ তিনি রাষ্ট্রপতি হয়েছেন, তাকে রাষ্ট্রপতি বানানোর জন্যই তাকে এখান থেকে নির্বাচিত করা হয়েছে। আর প্রিন্সিপাল আব্দুল জব্বারকে হার মানিয়ে দেওয়া হয়েছে কয় হাজার ভোটে? 8,000 ভোটের ব্যবধানে। 96 সালে যদি জামাত ইসলাম 8,000 ভোটে ঠকে থাকে, সেই জামাত ইসলাম আর এই জামাত ইসলাম কি এক? কথা বলেন নাকি এক? সুতরাং বড় দল আপনারা নয়, বড় দল লক্ষ্মীপুর 2 আসনে জামাত ইসলামী বাংলাদেশ। আপনারা আর বড় দলের দাবি করার কোনো অধিকার রাখেন না, কোনো অধিকার আপনাদের নাই। জামাত ইসলামী বাংলাদেশ লক্ষ্মীপুর 2 আসনে হলো সবচেয়ে বড় দল। আমরা উপজেলা নির্বাচন করেছিলাম 2014 সালে, জানেন তো আপনারা। হাবিবুর রহমান মিন্টু সাহেব নির্বাচন করেছে, আমরা সেখানে বিজয়ী হয়েছিলাম। আমাদের থেকে বিজয়টা কি করা হয়েছে? ছিনিয়ে নেওয়া হয়েছে, আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে। সেখানে যারা আজকে বড় দল দাবি করে, তারা 3য় নম্বর হয়েছে। কত? হাবিব মিন্টুর অর্ধেকের চেয়ে বেশি ভোট পেয়ে তারা 3য় হয়েছে। আমরা সেখানে বিজয়ী হয়ে গিয়েছিলাম, আমাদেরকে কেড়ে নিয়ে হয়েছে। আপনারা বড় দল এখনো ভাবেন, আগের দিন এখন আর নাই। সুতরাং আগামী দিনে আমরা যে প্রার্থী দিয়েছি আর আপনারা যে প্রার্থী দিয়েছেন, আমরা বিভেদ করতে চাই না, আমরা সবাই এক। আমরা দীর্ঘদিন একসাথে সংসার করেছি। আজকে আমরা যখন আপনাদের ভিন্ন প্রার্থী দিলাম, এবার আপনাদের চুলকানি শুরু হয়েছে যে আমরা এরকম করছি সেরকম করছি, আমাদের বিরুদ্ধে কত প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছেন। আপনি কি মনে করেছেন আজীবন আমরা আপনাদেরকে দিয়ে যাব? আমরা তো এই অধিকার রাখি, আমরা 17 বছর 20 বছর আপনাদেরকে দিয়েছি, এবার অন্তত আপনারা জামাত ইসলামীকে দেন। আমরা একবার চাইতে পারি না? সুতরাং আপনাদের কাছে আমাদের আবদার, আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়ন চররইতা, এই চররইতার কৃতি সন্তান মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, যিনি একজন সৎ মানুষ, মাস্টার মানুষ, তার জীবনের সকল অর্জন তিনি ইসলামের জন্য তিনি ব্যয় করে গেছেন। তার একটা সন্তান নাই, তিনি বলেছেন আমি যতটুকু পাবো সবগুলো মানুষের কল্যাণে ব্যয় করব। এমন একজন প্রার্থীকে আমাদের দরকার আছে নাকি? বলেন 5ই আগস্টের পরে জামায়াত ইসলামের কোন লোক 1 টাকার কোন সালিস বাণিজ্য করেছে? কোন দুর্নীতি করেছে? কোন চর দখল করেছে? কোন ঘাট দখল করেছে? করে নাই। তাহলে এমন একজন যে মানুষগুলো মানুষের কল্যাণে, আমরা বন্যার সময় বিভিন্ন দুর্যোগের সময় আমরা মানুষের পাশে ছিলাম, আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই, আমাদেরকে সুযোগ দেওয়া হয় নাই। মানুষ এখন বুঝেছে যে না, জামায়াত ইসলামী হলো আমাদের সর্বশেষ ঠিকানা। আমরা যদি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে পারি, তাহলে আমরা আমাদের নিশ্চিত অধিকার ফিরে পাবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে প্রিয় ভাইরা আমার। সেটি হলো মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার দাওয়াত প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি জনে জনে, প্রত্যেকটি ব্যক্তি পৌঁছে দিতে হবে। আপনি স্পষ্ট করে কথা বলবেন যে 500 টাকার বিনিময়ে 100 টাকার বিনিময়ে ঈমান নষ্ট করবেন না। আপনি একদিন 500 টাকা নিয়ে ভোট দিবেন অন্যায় পাত্রে, অসৎ পাত্রে, কিন্তু আপনাকে 5 বছর জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে। আপনার সালিশ বাণিজ্য করবে, আপনার ব্যক্তিগত পারিবারিক দ্বন্দ্ব নিয়ে সমস্যা করবে। আপনি দিবেন একদিন, আপনি নিবেন একদিন, দিতে হবে 5 বছর। জামাত ইসলাম বলছে আমরা আপনাদেরকে টাকা দিতে পারবো না, তবে আমরা নির্বাচিত হলে
সরকারের ফান্ডে থেকে যত টাকা আসবে একটা টাকাও আমাদের পকেটে ঢুকাবো না, সব মানুষের কল্যাণে ব্যয় করা হবে ইনশাআল্লাহ। এবং সরকারের পক্ষ থেকে কত টাকা বরাদ্দ আসে, কত টাকার কাজ হয়, সেরকম উঠান বৈঠকের মাধ্যমে, এরকম জনসভার মাধ্যমে মানুষকে ডেকে জানিয়ে দেওয়া হবে এই বরাদ্দের জন্য এত টাকা বাজেট, এত টাকার কাজ হয়েছে, এত টাকা নাই। প্রিয়বার আমার, এরকম একটা স্বচ্ছ রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, আপনারা কি চান না? চান কি না? এই জন্য আপনাদেরকে কষ্ট করতে হবে। সুযোগ বারবার আসে না, সুযোগ বারবার আসে না। আমরা অনেক দেখেছি আইয়ুবের শাসন, শেখের বাসন, আর কিছু লোকের শোষণ, দেখছি কিনা? আইয়ুবের বাসন, আইয়ুবের শাসন, শেখ মুজিবের বাসন, অন্য অন্য দলের শোষণ, সব দেখা শেষ। আগামী দিনে দাঁড়িপাল্লার বাংলাদেশ। কি বলেন, ঠিক আছে কিনা? মানুষদেরকে কথাটা বলতে হবে। তারা একটা স্লোগান তোলে, আমরা নাকি মহিলাদেরকে ঘর থেকে বেরোতে দিব না ক্ষমতায় আসলে। অথচ সবচেয়ে বেশি এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, পৃথিবীতে সবচেয়ে বেশি মেয়েদেরকে, মহিলাদেরকে সম্মান করেছেন ইসলাম। ইসলাম ছাড়া তাদেরকে প্রকৃত অধিকার কেউ দিতে পারে নাই, পারে নাই, পারে নাই। আমাদের মা বোনদেরকে নিয়ে তার রাজনীতি করছে, আর ইসলামী প্রকৃতপক্ষে মহিলাদেরকে সম্মান দিয়েছে। সুতরাং জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আল্লাহ যদি সুযোগ করে দেন, প্রত্যেকটা মানুষ আগে যেভাবে ছিল, আমাদের মা বোনেরা যেভাবে ছিল, এর থেকেও তারা আরো শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। তাদের কর্ম, আমাদের আমির সাহেব বলেছেন যে পুরুষেরা কাজ করে 8 ঘন্টা, মহিলাদের কাজ করানো হবে 6 ঘন্টা, 2 ঘন্টা তাদেরকে মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কি বলেন? এরকম কোন দল এখনো ঘোষণা করতে, আমাদের আমির জামাত বলেছে যে আমি নিজে দুর্নীতি করব না, দুর্নীতি যারা করে তাদেরকে ভোট দিব না। সবাই এরকম ঘোষণা দেন রাষ্ট্রীয়ভাবে, যারা দুর্নীতি করে তাদেরকে ভোট দিব না। প্রত্যেক নেতায় এরকম মাইকের সামনে এসে বক্তৃতা দিবে, তারপরে তাদেরকে ভোট দেওয়া হবে। এই সাহস কারোর নাই, কারণ তাদের মনের ভিতরে ভয় আছে। খাওয়ার ভয় আছে না নাই? জামাত ইসলামের প্রত্যেকটি প্রার্থী বলেছে আমরা 1 টাকার দুর্নীতি করব না, আমরা কোনো দুর্নীতিকে সহ্য স্পষ্ট করে বলে দিতে চাই। আপনাদের মনে একটা আতঙ্ক আছে, যেহেতু 17 বছর ভোট দিতে পারেন নাই, চিন্তা করছেন রাস্তার অর্ধেক গেলে কইছে ভাই আপনার ভোট তো শেষ। এরপরে হয়েছে লাইলাতুল ইলেকশন, রাতে ভোট, দিনের ভোট রাইতেই শেষ, সব কিছু শেষ। তাহলে আপনারা এখন একটা টেনশনে আছেন যে আগামী দিনে কি এরকম হবে কিনা। আপনাদেরকে একটা স্পষ্ট করে বলে দিতে চাই, বিগত কয়েকদিনের শাসন দেখে কি আপনাদের মনে হয় যে আগামী নির্বাচন এরকম হবে? হবে না। আগামীর ইলেকশন হবে নির্দলীয়, নিরপেক্ষ, এবং মানুষ তাদের ভোট অধিকার দিতে পারবে নিশ্চিতভাবে, কোনো অসুবিধা হবে না। তারপরেও আগামী দিনে শুধু আমরা ভোট দেব না, ভোট দিয়ে চলে আসবো না, ভোট গণনা করে, ভোটের কেন্দ্র পাহারা দিয়ে, ভোট রক্ষা করে, হাতে রেজাল্ট নিয়ে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। এ হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো আমার ভোট আমি দেব, মন মতন যোগ্য প্রার্থী চেয়ে দিব, কিন্তু